نقول بيننا وبينكم السلف، بيننا وبينكم الكتب. كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয় নিয়ে সমবেত হয়েছি সেই বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করছি। আমরা মুসলিম উম্মাহ, আমরা কয়জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি? এমনকি ইসলামের ভিতরে অনেক দল রয়েছে যারা বিভিন্ন ব্যক্তি আকীদাকে গ্রহণ করছে, মানুষের কথাকে তার জীবনে বাস্তবায়ন করছে, কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার জীবনে একটি ভণ্ডামি শুরু করে দিয়েছে ইসলামের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের আদর্শ। তার আদর্শকে আমাদের লক্ষ্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করেন, তাহলে আপনার আমার ফলাফল কি হবে একটু ভাবতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান: عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, তারাই জান্নাতি, তারাই সফলকাম। আর যারা আমার আনুগত্য করবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলে শেষ করব। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো যা আমাদের ভিতরে নেই, যা ইসলামের ভিতরে নেই, আমাদের দিক নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য। আমাদের ভিতরে দেখতে পারবেন আমরা এমন আমল করি যা কোরআন সহিহ সুন্নাহ শোনার পরেও আমরা ওই বিদআতের প্রতি লক্ষ্য করে যাচ্ছি, নিজের আকীদাকে নষ্ট করে দিচ্ছি। ভাই আমার, আসুন না একটু ফিরে আসুন না। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ ক্ষমা করবেন। বিদআত আর শিরক করে কতদিন আপনার লাইফটাকে নষ্ট করবেন, আপনার ইবাদতকে নষ্ট করবেন। তাই আসুন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে বেশি বেশি তার ইবাদত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে ইত্তিবা করে জান্নাত হাসিল করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।